সবাইকে নমস্কার জানিয়ে আজকে হোলি জার্নিতে আমরা জানব যীশুখ্রিস্টের বংশ পরিচয়। যীশুখ্রিস্টের পূর্বপুরুষগণ ও বংশানুক্রম হল আব্রাহামের বংশধর রাজা ডেভিড। রাজা ডেভিডের বংশে জন্মগ্রহণ করেছিলেন যীশু। আব্রাহামের পুত্র ইসাক, ইসাকের পুত্র যাকব, যাকবের পুত্র জুডা এবং তার ভাতৃগণ। জুডার পুত্র পেরজ ও জেরাহ, মা ছিলেন তামর। পেরজের পুত্র জেহরন, জেহরনের পুত্র আরাম, আরামের পুত্র আমিনাদাব, আমিনাদবের পুত্র নহশন, নহশনের পুত্র ছিলেন স্যালমন। স্যালমনের পুত্র বোআজো, মা ছিলেন রাহাব। বোআয়ের পুত্র ওদেব, ওদেবের মা রুত, ওদেবের পুত্র যোশি। রাজা ডেভিড ছিলেন যোশির পুত্র। রেহবোয়ামের পুত্র আবিও এবং আবিওর পুত্র আশা। সলোমনের পুত্র রেহবোয়াম, রেহবোয়ামের পুত্র আবিও এবং আবিওর পুত্র আশা। আশার পুত্র ছিলেন জিহোশাফত, জিহোশাফতের পুত্র জোরাম, আর জোরামের পুত্র ছিলেন উৎজিয়া। উজ্জিয়ার পুত্র যোথাম, যোথামের পুত্র আহজ, আহজের পুত্র ছিলেন হেজেইকা, হেজেইকার পুত্র মানসসে, মানসসের পুত্র আমোস, আমোসের পুত্র ছিলেন যোশিয়া, যোশিয়ার পুত্র জেকনিয়া ও তার ভাতৃগণ ব্যাবিলনের নির্বাসনকালে জাত। নির্বাসনের পরে জাত হয়েছে জেকনিয়ার পুত্র শিলতিয়েল। শিলতিয়েলের পুত্র ছিলেন জিরুব্বাবিল, জিরুব্বাবিলদের পুত্র আবিউদ, আবিউদের পুত্র এলিয়াকিম, আর এলিয়াকিমের পুত্র ছিলেন অজর। অজরের পুত্রের নাম জেডক, জেডকের পুত্র ছিলেন আকিম, আকিমের পুত্র এলিউদ, এলিউদের পুত্র ছিলেন এলিআজার, এলিআজারের পুত্র মাথুয়ান, মাথুয়ানের পুত্র হলেন যাকব, যাকবের পুত্র যোসেফ। এই যোসেফ ছিলেন যিশু জননী মেরির স্বামী। এই বংশানুক্রম হলো রাজা ডেভিড থেকে ব্যাবিলনে নির্বাসনের পর থেকে খ্রিস্টের আগমন পর্যন্ত হচ্ছে চতুর্দশ পুরুষ। তাহলে খ্রিস্টের জন্ম বিবরণ, যীশুখ্রিস্টের জন্মকালের ঘটনাবলী এইরূপ। তার মা মেরি ও যোসেফের মধ্যে বিবাহের আয়োজন স্থিরীকৃত হয়েছিল, কিন্তু এই বিবাহ সুসম্পন্ন হওয়ার পূর্বেই কুমারী মেরি পবিত্র আত্মার দ্বারা সন্তান সম্ভবা হওয়ার বার্তা প্রকাশিত হল। ন্যায়নিষ্ঠ যোসেফ ছিলেন একজন আদর্শ পুরুষ। তিনি তাঁর বাগদত্তা মেরিকে প্রকাশ্যে অপদস্থ করতে চাইলেন না এবং তাই এই বিবাহ সংগোপনে পরিহার করবেন বলে স্থির করলেন। তিনি যখন শায়িত অবস্থায় এসব গভীরভাবে ভাবছিলেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে মনস্থির করেছিলেন, তখন তার ঈষৎ নিদ্রাজড়িত অবস্থা। তিনি এক স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নে একজন স্বর্গদূত তার নিকট দাঁড়িয়েছিলেন এবং সেই স্বর্গদূত যোসেফকে বলেছিলেন, হে ডেভিড সন্তান যোসেফ, মেরিকে আপন পত্নীরূপে গ্রহণ করায় তুমি কোনরূপ দ্বিধা করো না, কেননা মেরি পবিত্র আত্মার দ্বারা সন্তান সম্ভবা। মেরি একটি পুত্র সন্তান প্রসব করবেন এবং তুমি সেই পুত্র সন্তানের নাম রাখবে যিশু, অর্থাৎ উদ্ধারকর্তা, কেননা তিনি আপন প্রজাকুলকে সর্বপাপ হইতে উদ্ধার করবেন। এই ঘটনা ভবিষ্যৎবাদীগণের
মাধ্যমে ঈশ্বরের এই বাণী পূর্ণ করবে। শোনো, করো দৃষ্টিপাত। কোনো এক কুমারী হবে সন্তান সম্ভবা। সে কুমারী মাতা হবে পুত্র প্রসবিতা, আর খ্যাত হবে সে পুত্র সন্তান। ইনমাউলের নামে তার ব্যক্ত হবে নাম। এই নাম এই বলে ইউক অভিহিত। ঈশ্বর মোদের সনে আছেন সতত। যোসেফের নিদ্রাভঙ্গ হল, আর তিনি স্বর্গদূত নির্দেশিত আদেশসমূহ যথাযোগ্যভাবে পালন করলেন। মেরিকে আপন পত্নীরূপে তিনি গৃহে নিয়ে এলেন, কিন্তু সেই পুত্র সন্তান জন্মগ্রহণ না করা পর্যন্ত মেরি কুমারী রূপেই রইলেন, এবং যোসেফ সেই পুত্র সন্তানের নাম রাখলেন যিশু। আজ এই পর্যন্ত।